আজকে যশোরের সমাবেশে নাকি আমি দূর থেকে যা দেখলাম 15 থেকে 20 লক্ষ মানুষ হয়েছে। এই রকম মানুষ যদি এক একটা সমাবেশে আসে, আর যদি মিজানুর রহমান আজহারীরা যদি ডাক দেয় এদেশে কোরআন কায়েম ছাড়া বিকল্প রাস্তা নাই, তাহলে বুঝতে হবে কোরআন কায়েমের সময় এসে গেছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সুতরাং ওই 20 লক্ষ লোকের সঙ্গে আমিও একমত থাকব। আপনিও কি একমত? ওই 20 লক্ষ লোক কোরআনের পক্ষে, আমরাও তারাশের মানুষ কোরআনের পক্ষে। কারা কারা কোরআনের পক্ষে আছেন হাত তুলে দেখান তো আমরা কোরআনের পক্ষে আছি। আল্লাহ। তারেক জিয়া বলেছে, আমার জামাতের আমিরও বলেছে, যদি কেউ গুন্ডামি করে, দেশ দখল করে কিংবা দোকান দখল করে, কারোর কাছে চাঁদা চায়, তার পিঠ মোড়া দিয়ে বেইন দিয়ে থানায় সোপর্দ করতে হবে। বিএনপি জামাত আমরা চিনি না, যে ব্যক্তি চাঁদা চাবে সে দেশের শত্রু। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। যেই ব্যক্তি পরের জায়গা দখল করবে সে দেশের শত্রু, সে হোক বিএনপি, সে হোক জামাত, তাকে জনগণ ছেড়ে দেবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আগামীতে টার্গেট দিতে হবে, যে ব্যক্তি চাঁদা চাবে ও ঠ্যাঙের কি ছাড়াই বলবে একদম। এখনো যদি চাঁদা দিতে হয়, তাহলে 15 বছর আমরা কার বিরুদ্ধে আন্দোলন করলাম? জামাত ইসলামের নেতা কর্মীরাও যদি চাঁদা চায়, তোমার জামাত ইসলাম করার দরকার নেই। তোমার মতন খুঁজে নেতা, তোমার মতন ফুটো নেতা জামাতের দলের দরকার নেই। বিএনপির যদি কোনো লোক চাঁদা চায়, তারেক জিয়া স্পষ্ট করেছে সে বিএনপির কেউ নয়। সুতরাং এই ছাগলের 3 নম্বর বাচ্চাদের যেখানে পাবেন সেখানে পিটাই পুলিশই দেবেন। এরা হলো সব ছাগলের 3 নম্বর বাচ্চা। এরা আগে ছিল আওয়ামী লীগ, এখন আওয়ামী লীগ চলে গেছে, এখন এ দলে যে ঢুস মারতেছে ও দলে যে ঢুস মারতেছে। কথা বলে ঠিক না বেঠিক? এদের কোনো দলের পরিচয় নেই, এরা হলো সব কটা ছাগলের 3 নম্বর বাচ্চা। এই ছাগলের 3 নম্বর বাচ্চাদের কারণে দেশের ক্ষতি হচ্ছে। কথা বলে ঠিক না বেঠিক? এই ছাগলের 3 নম্বর বাচ্চারা চাইলে হাত কেটে ফেলা হবে। তোমার বাবা 14 গোষ্ঠীর টাকা আমার কাছে রেখে গেলে তুমি এখন চান্দা চাও? সংসার যদি না চলে ভ্যান চালাও, সংসার যদি না চলে কামলা দাও, সংসার যদি না চলে ভ্যান চালাও, রিক্সা চালাও, সাদা দাও। সাদা তোর বাবা 14 গোষ্ঠীর টাকা সাদা দেবো? এক সময় সাইদির জন্য দেশের মানুষ পাগল ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? সাইদি এখন নাই। সাইদির অবর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় আলেমের নাম বলেন মিজানুর রহমান আজহারী। তিনি বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় একজন ব্যক্তি। খালেদার চাইতে তার জনপ্রিয়তা বেশি না কম? বেশি। শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি চলে গেছে, ওর চাইতে এর জনপ্রিয়তা বেশি না কম? ডাক্তার মোহাম্মদ ইউনূস বড় চেয়ারে বসে আছে, বলুন তো ওর চাইতে আজহারীর জনপ্রিয়তা বেশি না কম? ওরা জনসভা করলে 50,000 লোক ও টাকা দিয়ে কেনা যায় না। আরে মিজানুর রহমান আজহারীর জনসভায় 15 থেকে 20 লক্ষ মানুষ হয়। আজকে যশোরের সমাবেশে নাকি আমি দূর থেকে যা দেখলাম 15 থেকে 20 লক্ষ মানুষ হয়েছে। এই রকম মানুষ যদি এক একটা সমাবেশে আসে, আর যদি মিজানুর রহমান আজহারীরা যদি ডাক দেয় এদেশে কোরআন কায়েম ছাড়া বিকল্প রাস্তা নাই, তাহলে বুঝতে হবে কোরআন কায়েমের সময় এসে গেছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সুতরাং ওই 20 লক্ষ লোকের সঙ্গে আমিও একমত থাকব। আপনিও কি একমত? ওই 20 লক্ষ লোক কোরআনের পক্ষে, আমরাও তারাশের মানুষ কোরআনের পক্ষে। কারা কারা কোরআনের পক্ষে আছেন হাত তুলে দেখান তো আমরা কোরআনের পক্ষে আছি। আল্লাহ। আল্লাহ হাতগুলো রে কবুল করে নাও, আল্লাহ হাতগুলো রে কবুল করে নাও, আল্লাহ হাতগুলো রে কবুল করে নাও। হাত নামান। আচ্ছা, হয়েছে হয়েছে। আমি কোরআনের পক্ষের লোক, আমি চিন্তা করি কোরআনের কথা বলতেছি। আর যারা রামপন্থী বামপন্থী তারা মনে করতেছে সব আমাদের বিরুদ্ধে বলতেছে। কি এ জাতে গান আছে না? আমি একবারও বলেছি যে উমুকির ভোট দাও আর উমুকির ক্ষমতাতে নামাও? আমি কোরআনের কথা বলতেছি। কিছু কিছু লোক এখন আমাদের বলে, হুজুর শেখ হাসিনা পালাই, ওর বিরুদ্ধে আর বলে লাভ কি? এরকম বলা লোক আছে না? আচ্ছা বলুন তো, ফেরাউন এখন আর আছে? ফেরাউন কত বছর আগে মারা গেছে? 1000 বছর আগে মারা গেছে। তাহলে ফেরাউনের আলোচনা করি এখন লাভ কি? ফেরাউন তো নাই, তা ফেরাউনের আলোচনা করে লাভ কি? তাহলে ফেরাউনের আলোচনা করলে যদি জাতির কল্যাণ হয়, তাহলে ফেরাউনের চাইতে আরো একদম উপরে ছিল এই শেখ হাসিনা। ফেরাউনের তার একটু মানবতা ছিল, আর এর এক ফোঁটাও মানবতা ছিল না। এ মানবতার কলঙ্কিত মায়ের কলঙ্কিত সন্তান।
16 থেকে 1800 মানুষকে গুলি করে মেরেছে এর হুকুমে। হেফাজতের আলেমকে মারা হয়েছে এই শেখ হাসিনার হুকুমে। তারপরে বিডিআরদের মেরেছে এই 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 এই। আবার এখন কিছু বললি ওদের বিরুদ্ধে কিছু বলি, দু একজনের মুখ টুক কালো হয়ে হনুমানের মতন ওর শরীরে ওই রক্তই ঢুকেছে। তা না হলে দেশের 15 বছর ভোট হলো না। দেশের যে পরিমাণ সম্পদ চুরি হয়ে গেছে, এই সম্পদগুলো যদি দেশে ফিরিয়ে আনা যায়, 10 বছর আমাদের দেশে বাজেট করা লাগবে না। 10 বছর আমার দেশের মানুষেরা ঠ্যাঙের পরে ঠ্যাং দিয়ে বসে বসে খাবে। যে সম্পদগুলো দেশ থেকে বিদেশে পাচার হয়েছে, ওই সম্পদগুলো যদি ফিরিয়ে আনা যায়। চোরের বাচ্চা চোর, ডাকাতির বাচ্চা ডাকাত, খুনির বাচ্চা খুনি। যখন চুরি করেছিল তখন লজ্জা করেনি, যখন ডাকাত করেছিল তখন লজ্জা করেনি। ডাকাতির বাচ্চা ডাকাত। আর এখন কথা বললি মুখটুক শুকিয়ে হনুমানদের যে যেমন লোক তার স্বপ্নটাও। তারেক জিয়া বলেছে, আমার জামাতের আমিরও বলেছে, যদি কেউ গুন্ডামি করে, দেশ দখল করে কিংবা দোকান দখল করে, কারোর কাছে চাঁদা চায়, তার পিঠ মোড়া দিয়ে বেইন দিয়ে থানায় সোপর্দ করতে হবে। বিএনপি জামাত আমরা চিনি না। যে ব্যক্তি চাঁদা চাবে সে দেশের শত্রু। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। যেই ব্যক্তি পরের জায়গা দখল করবে সে দেশের শত্রু। সে হোক বিএনপি, সে হোক জামাত, তাকে জনগণ ছেড়ে দেবে না। কথা বলেন ঠিক না ঠিক? আগামীতে টার্গেট দিতে হবে, যে ব্যক্তি চাঁদা চাবে ও ঠ্যাঙের কি ছাড়াই বলবে একদম। এখনো যদি চাঁদা দিতে হয়, তাহলে 15 বছর আমরা কার বিরুদ্ধে আন্দোলন করলাম? আজকে আস্তে আস্তে শুনছিলাম এক নেতা তার কর্মী বাহিনী পাঠাইছে এক মুদিখানার দোকানদারের কাছে। এসে বলতেছে, হ্যাঁ আচ্ছা, এসে বলতেছে আমরা একটা অফিস করেছি, অফিসটা টেলিভিশন কিনবো, 30,000 টাকা দেওয়া লাগবে। তুই টেলিভিশন কিনবি কি যাত্রা গান দিবি, তোর খরচ দিবি, আর একজন চাঁদা দেবে কেন? তো আর একজন ছোট লিডার ছিল, সে ফোন করে বলতেছে, ভাই আপনি বলে এই লোকজন পাঠাইছেন 30,000 টাকার জন্য? কই মাত্র 30। তখন বলতেছে, ভাই কাজটা কিন্তু ঠিক আছে না? কই ঠিক আছে কি না আছে, 30,000 টাকা না দিলে দোকান দেওয়া যাবে না। তখন এই ছোট নেতারা বলতেছে, ভাই এটা মগের মূল্যক না, কিন্তু আপনি টাকা চাবেন, আপনার অফিসে টেলিভিশন লাগবে, আপনার গাড়িতে দেন। একটা লোক মুদির দোকানদার করে, সে 30,000 টাকা দেবে কেন? নেতার সঙ্গে অনেক কথা কাটাকাটি হলো, সেটাও ভাইরাল হয়েছে। আপনারা বাড়িতে আজকে এটা খুঁজবেন, নেতার নাম পেয়ে যাবেন। আমি দয়া করে নেতার নাম বলবো না, কোন নেতা তাও বলবো না, শুধু এতটুকু বলি, এই যদি দেশের অবস্থা হয়, তাহলে 16 থেকে 1800 মানুষ জীবন দিল কেন? কেন আমরা রক্ত দিলাম? কেন আমরা 20টা মামলা নিয়ে 300 দিন জেলে থাকলাম? কেন আইনে ভরেছিলাম? সেই তাদের দাঁড়িয়ে যদি আবার আর এক দল, তাই জামাত হোক আর বিএনপি হোক, আবার যদি আর এক দল চাঁদাবাজি হয়, তাহলে দেশটা স্বাধীন করলাম কি জন্য? আমার কথা কি আপনারা বোঝেন না? বোঝেন না? এখানে কি কাউকে ডাইরেক্ট নাম ধরে কিছু বলা হচ্ছে? জামাত ইসলামের নেতা কর্মীরাও যদি চাঁদা চায়, তোমার জামাত ইসলাম করার দরকার নেই। তোমার মতন খুঁজে নেতা, তোমার মতন ফুটো নেতা জামাতের দলের দরকার নেই। বিএনপির যদি কোনো লোক চাঁদা চায়, তারেক জিয়া স্পষ্ট করেছে সে বিএনপির কেউ নয়। সুতরাং এই ছাগলের 3 নম্বর বাচ্চাদের যেখানে পাবেন সেখানে পিটাই পুলিশই দেবেন। এরা হলো সব ছাগলের 3 নম্বর বাচ্চা। ছাগলের 3 নম্বর বাচ্চা বোঝেন আপনারা? ছাগলের সাধারণত বাচ্চা হয় কয়টা? ছাগলের সাধারণত বাচ্চা হয় কয়টা? আর ছাগলের বাট হয় কয়টা? 2টা। যদি ঘটনাক্রমে কোনোদিন 3টা বাচ্চা হয়, তো ছাগল যখন মাঠার থেকে খেয়ে এসে যখন দুধ খাওয়ার জন্য ছাগলের বাচ্চারা ডাকে ম্যাও ম্যাও, দেখবেন ছাগলের 3টা বাচ্চা যদি দৌড়ি মেরে যে বাট কয়টা? 2টা ধরে 2 বাচ্চায়। আর যেটা বাট পায় না সেটা এখানে ঢুস মারে, ওখানে ঢুস মারে, ওখানে ঢুস মারে, এখানে ঢুস মারে। এই দেশে কিছু ঢুস মারা ছাগলের 3 নম্বর বাচ্চা ছিল। এরা আগে ছিল আওয়ামী লীগ, এখন আওয়ামী লীগ চলে গেছে। এখন এ দলে যে ঢুস মারতেছে, ও দলে যে ঢুস মারতেছে। কথা বলে ঠিক না ভাই? ঠিক।
এদের কোন দলের পরিচয় নেই, এরা হলো সব কটা ছাগলের 3 নম্বর বাচ্চা। এই ছাগলের 3 নম্বর বাচ্চাদের কারণে দেশের ক্ষতি হচ্ছে, কথা বলেন ঠিক না ঠিক? এই ছাগলের 3 নম্বর বাচ্চারা চাইলে হাত কেটে ফেলা হবে। তোমার বাবা 14 গোষ্ঠীর টাকা আমার কাছে রেখে গেলে তুমি এখন চান্দা চাও? সংসার যদি না চলে ভ্যান চালাও, সংসার যদি না চলে কামলা দাও, সংসার যদি না চলে ভ্যান চালাও, রিক্সা চালাও, সাদা দাও, সাদা। তোর বাবা 14 গোষ্ঠীর টাকা সাদা দেবো?